আপনারা শুধু নিরপেক্ষ নির্বাচনের সংস্কার করুন। ইঞ্জিনিয়ার শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া থেকে স্টাফ রিপোর্টার, কেটিভির ডেস্ক রিপোর্ট। হৃদয়ে কেটিভি, কসবা টিভি, হৃদয়ে বাংলা। বিএনপির কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, আপনারা শুধু একটি সংস্কার করুন, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা। বাকিগুলো জনগণের ভোটে নির্বাচিত সরকার করবে। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আরও বলেন, দেশে নতুন করে চাঁদাবাজি ও মব কালচারের বিস্তার ঘটেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ বলেন, জুলাই গণ অভ্যুত্থান ছিল 15 বছরের গণতান্ত্রিক আন্দোলনের ফসল। তিনি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ভারতীয় ষড়যন্ত্র ও ফ্যাসিবাদের অভিযোগ তোলেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক ও ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষাংশে শহীদ 9 পরিবারকে সম্মাননা দেওয়া হয় এবং দোয়া পরিচালনা করেন মুফতি মোবারকুল্লাহ। সেই গণঅভ্যুত্থান আন্দোলন ছিল না, এটি ছিল বিগত 15 বছরের গণতান্ত্রিক আন্দোলনের এই ফসল। আপনারা জানেন যে এই দেশে ওয়ানের একটি জরুরি সরকার হয়েছিল। সেই সরকারটি ছিল ভারতীয় সরকার। এই আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর জন্যই ভারতীয় ষড়যন্ত্রে সেই 1-11 সংগঠিত হয়েছিল। আজকে 2024-এ সারা বাংলাদেশে যেভাবে স্বৈরাচার মুক্ত হয়েছিল, ঠিক তেমনিভাবে 2021 সালের জুলাই মাসে কিন্তু 3 দিনের জন্য ব্রাহ্মণবাড়িয়া স্বৈরাচার মুক্ত হয়েছে। আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী খুবই সচেতন এবং আমরা এই ধরনের স্বৈরাচারের বিরুদ্ধে 2001-এর 6 ফেব্রুয়ারিতে প্রথম বিরোধী আন্দোলনের মাধ্যমে এই ধরনের স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করে এসেছি এবং যে ডাটা আমরা পেয়েছি যে 2024-এর জুলাই গণ অভ্যুত্থানে শুধু ব্রাহ্মণবাড়িয়া প্রায় 30 জন শহীদ হয়েছে। আমার মনে হয় এতটুকু জেলা হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে সবচেয়ে বেশি যে 30 জন আমাদের আন্দোলন কর্মী শহীদ হয়েছে। আমাদের এই ব্রাহ্মণবাড়িয়াতে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাথে সাথে ব্রাহ্মণবাড়িয়াতে যার নেতৃত্বে তৎকালীন আওয়ামী লীগের শাসন ছিল, সে স্বৈরাচারের চেয়েও যদি মানে কুখ্যাত সংজ্ঞা দেওয়া যায়, সেই সংজ্ঞার অধিকারী সেই লোকের বিভিন্ন বক্তৃতা আমাদের আলেম ওলামাদেরকে তারা যেভাবে মানে অপমান করেছে, তার নেতৃত্বে যেভাবে আমাদের এই জামিয়া ইউনিভার্সিটি মাদ্রাসায় হত্যাযজ্ঞ চালিয়েছিল, 2018 নির্বাচনে অনেক বন্ধু বলেছেন যে রাজভবনের সেন্টারে 2018 নির্বাচনের আগে রাতে সব সেন্টারে তারা কিন্তু ভোট রাখতে থাকে, যেটা আমরা বলি নিষেধাজ্ঞের ভোট। আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কেটিভির অফিসিয়াল ফেসবুক পেজে। কেটিভি, সময়ের সাথে মানুষের পাশে। আমরা থাকবো আপনাদের পাশে। হৃদয়ে কেটিভি। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
হৃদয়ে কেটিভি।